ফিসকাল পলিসির উপর আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা কথা বলবো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নিয়ে, যেটা আমি ফিসকাল পলিসির একটা ক্লাসে বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্সের পরে সবচেয়ে বিগেস্ট যদি রিফর্ম হয়ে থাকে সেটা হচ্ছে এটাতে অনেক চেঞ্জেস হয়ে গেছে। প্রথম কিছু বছর ইট ওয়াজ রিয়েলি টাফ ফর অল দ্য পিপল ইনক্লুডিং বিজনেসম্যান অ্যাজ ওয়েল এজ সিটিজেন। ইট ওয়াজ রিয়েলি টাফ টু cope up with this new thing, but with time if you can think well, you can understand that it is giving a lot of benefit directly as well as indirectly. Okay, সেটা এখন এটা দেখলো আপনি অনেকটা বুঝে যাবেন যে জিএসটি জিনিসটা কেন ইম্পর্টেন্ট ছিল আর কি হয়েছে আর কেন সেটা করা হয়েছে। বাই দ্য ওয়ে, এখন যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। লেট আস গো অ্যাহেড অ্যান্ড স্টার্ট দ্য ক্লাস। ওকে, আরেকটাও কথা বলে দিই, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন প্রথম যদি আমরা একটা কথা বলি, এটা প্রথমত আমি বলেছি যে এটা ইন্ডিপেন্ডেন্সের পরে সবচেয়ে বড় যদি কোনো রিফর্ম হয়ে থাকে সেটা এটা, আর এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, ইনডাইরেক্ট ট্যাক্স, এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে এটা ডেস্টিনেশন বেসড ট্যাক্স, এই কথাটাও একটু বোঝা দরকার। এই যে ডেস্টিনেশন বেসড ট্যাক্স কেন বলছি, এই কথাটা বোঝা দরকার। এটা কেন, এই জিনিসটা আমি বোঝাচ্ছি। এটা এমন একটা ট্যাক্স যেখানে আগে কিছু যেমন ট্যাক্স ছিল যেগুলোতে কি হতো যে আপনার কিভাবে প্রোডাকশন হচ্ছে, আপনি কত টাকা দিয়ে আপনি ইয়ের থেকে ছাড়ছেন, মানে ফ্যাক্টরির থেকে ছাড়ছেন, সেটার উপরে ডিপেন্ড করেও কিন্তু ট্যাক্স হতে পারতো। এখন এটা ডেস্টিনেশন বেসড, ফাইনালি কে দেবে, যে হচ্ছে ফাইনাল ইউজার, সে কিন্তু এটার যত ফি হোক যাই হোক সব কিছু কিন্তু উনি দেবেন। ওকে, ফাইনাল ইউজার যিনি আছেন উনি দেবেন। তো ফাইনালি জিনিসটা কি হচ্ছে, ডেস্টিনেশন বেসড, বুঝতে পারছেন, যার কাছে ফাইনালি মালটা যাবে ওনার বেসড এই ট্যাক্সটা। আর এটার মধ্যে একটা কমপ্লেক্সিটি যেটা মানুষের কাছে ফিল হয়, যেটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি নয়, কারণ গভর্নমেন্ট এত সুন্দর লেভেলের সিস্টেম বানিয়ে রেখেছে থ্রু সফটওয়্যার দিয়ে, এটা কমপ্লেক্স থাকছে না। কিন্তু কাগজে কলমে ইট কুড বি a lot of complexity could be there if we would have done through pen and paper, but we have gone with software, so it's really going very easy. Okay, তো একটা যদি কথা বলি, এই একটা ট্যাক্স শুরু করে অনেকগুলো ট্যাক্স লাইক সেন্ট্রাল কোন ট্যাক্সেসগুলো এই জিএসটি থ্রোতে কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো এবার চিন্তা করুন, আপনি যদি শুধু এখানে আপনি যদি দেখেন তাহলে এতগুলো জিনিস আপনার বন্ধ হয়ে গেছে, স্টেট লেভেলে অনেকগুলো জিনিস বন্ধ হয়ে গেছে, তাহলে গভর্নমেন্টের কমপ্লেক্সিটি কতটুকু কমেছে সেটা চিন্তা করুন। প্লাস আমরা যদি চিন্তা করি সিটিজেন হিসেবে, আমাদেরও কমপ্লেক্সিটি অনেকটা কমে গেছে। আমরা আগে এখানে ওখানে বিভিন্ন জায়গাতে ট্যাক্স দিতাম, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এখন মাল্টিপল জায়গাতে দিতে হচ্ছে না। তো ইনডাইরেক্টলি এটা কিন্তু অনেকটা বেনিফিশিয়াল লং টার্মে। আরেকটা হচ্ছে গভর্নমেন্টের জন্য এটা অনেকটা বেনিফিশিয়াল, কারণ ওনারা একটা জিনিস নেবে, ওনাদেরকে এক্সাইজের জন্য একটা কিছু লোক, আবার বিভিন্ন ধরনের যে সার্ভিস ট্যাক্সের জন্য কিছু লোক, এরকম বিভিন্ন কিছুর জন্য বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টস অ্যাজ ওয়েল এজ মানে এমপ্লয়িজ রাখতে হচ্ছিল, আর এটার জন্য অনেক কন্ট্রোল করতে হচ্ছিল, সেটা এখন করতে হচ্ছে না। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই কথা এখানে আমি এক্সট্রা কথা বলে দিই, কি হয় জিনিসটা, যখন কেউ পারচেজ করে কারোর থেকে একটা, ধরুন আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি যে আমি একটা মাল কিনেছি XYZ কোম্পানি থেকে, তখন ওই কোম্পানি কিন্তু আমাকে জিএসটি লাগিয়েছে। ধরুন আমি 100 টাকা দিয়ে কিনেছি, আমাকে জিএসটি লাগিয়েছে 18% লাগিয়ে, সেটা ধরে নিন, এক্স্যাক্টলি তো আর বলছি না, জাস্ট আমি একটা বলছি 118 টাকা, হ্যাঁ এখানে তো এক্স্যাক্টলি বলছে 118 টাকা হয়েছে, ঠিক আছে। তো এবার এই 118 টাকার মালটা কিন্তু আমি কাউকে 100 টাকাটা 118 হয়েছে, কেন হয়েছে, জিএসটি লাগিয়ে। এইবার এই মালটাকে কিন্তু হতে পারে আমি 130 টাকায় বিক্রি করব, তার মানে জিএসটি কিন্তু 18 টাকা হয়নি, জিএসটি হয়ে গেছে 20 টাকা 21 টাকা। এবার অনেক মানুষ ভুলভাবে আমাদেরকে শুরুতে যখন জিএসটি শুরু হয়েছিল, আরে জিএসটি শুরু হয়ে গেছে এই জন্য দাম বেড়ে গেছে, বিভিন্ন কথা বলে আমাদের থেকে অনেকটা এক্সট্রা টাকা নেওয়ার চেষ্টা করেছেন, আর সেটার জন্য গভর্নমেন্ট অনেক অ্যাকশন নিয়েছেন, আপনি একটু পরে বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি ওনাকে ওই
18 টাকার পরে আবার 20 টাকা দিতে হবে না, ওনাকে 38 টাকা দিতে হবে না, ওনাকে 2 টাকা দিতে হবে, কারণ এখানে একটা সিস্টেম আছে ইনপুট ক্রেডিট। ওই যে 18 টাকাটা আছে, গভর্নমেন্ট কিন্তু সফটওয়্যারের থ্রুতে ওই হিসাবটা রাখছে যে আগে উনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে সুশান্ত সোম ম্যানুফ্যাকচারকে অলরেডি 18 টাকা দিয়েছে, এখন সুশান্ত সোমকে ওর কাস্টমার 20 টাকা দিয়েছে, সুতরাং সুশান্ত সোম কিন্তু ইনডাইরেক্টলি কত টাকা দিতে হবে, 2 টাকা দিতে হবে। আমি বোঝাতে পেরেছি? এইভাবে তাহলে বারবার দেওয়া হচ্ছে না কিন্তু, একবার 18 টাকা একবার 20 টাকা, 2 টাকা দিলেন, তাহলে টোটাল মিলিয়ে কত গেল, 20 টাকা গেল। এখন আগের লোকটা যদি মনে করে যে আমার থেকে নিয়ে গিয়ে উনি বিক্রি করবেন 150 টাকায়, তো হতে পারে সেখানে জিএসটিটা 22 টাকা হয়ে গেল, 23 টাকা হয়ে গেল বা 24 টাকা হয়ে গেল, তো উনি কিন্তু 4 টাকা বা 2 টাকা বা 3 টাকা কিন্তু এক্সট্রা দেবেন। উনি আবার পুরো 24 টাকা দিতে যাবেন না, কারণ উনি অলরেডি দিয়েছেন, আর সেটা জিএসটি নাম্বারের থ্রোতে ওই সফটওয়্যার থ্রোতে ওনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তুই ভাই আগে দিয়েছিলি 20 টাকা। বুঝাতে পেরেছি? এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যেই ট্যাক্সগুলো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যাক্সগুলো, একটা হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, একটা হচ্ছে এডিশনাল এক্সাইজ ডিউটি, একটা হচ্ছে সার্ভিস ট্যাক্স, এডিশনাল কাস্টম ডিউটি অর কাউন্টারভেলিং ডিউটি, এই জিনিসগুলো সব ভেতরে ঢুকে গেছে। আর একটা স্পেশাল এডিশনাল ডিউটি অন কাস্টমস। এবার এখানে একটা কথা বলি যে কাস্টম ডিউটি কিন্তু বন্ধ হয়নি, কিছু কিছু জিনিস রয়ে গেছে, যে অ্যান্টি ডাম্পিং ডিউটি আর কাস্টম ডিউটি, যেখানে বাইরের থেকে মাল আসছে গভর্নমেন্টের একটা ডিউটি লাগায়, সেই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়নি। এগুলো যা হয়েছে আমাদের ইন্টারনাল দেশের মধ্যে যেগুলো ছিল সেগুলো। এবার কাস্টম ডিউটি, এডিশনাল কাস্টম ডিউটি ছিল আগে, যে আপনি একবার ইম্পোর্ট করে এনেছেন, আবার স্টেটের মধ্যে কিছু কাস্টম ডিউটি দেওয়ার রুল ছিল, স্টেট টু স্টেট ভ্যারি করে ব্যাপারটা। তো এই জিনিসগুলো কমপ্লিটলি বন্ধ। একবার চিন্তা করুন, আপনি শুধু জিএসটি দিয়ে আপনার যদি সব মাল পারফেক্ট থাকে, তাহলে কিন্তু আপনাকে বারবার মাঝখানে কোনো ভেজাল করতে হচ্ছে না। স্টেট টু স্টেট আপনি দিল্লির থেকে মাল নিয়ে চলে আসছেন ত্রিপুরাতে ইজিলি। সেই জিনিসটা কিন্তু আগে প্রত্যেকটা স্টেটে দাঁড়িয়ে এডিশনাল ট্যাক্স দিয়ে বিভিন্ন কিছু করে বিভিন্ন কিছুর ব্যাপার ছিল। এখন জিনিসটা অনেকটা ইজি হয়ে গেছে। ওকে, সেম টু সেম স্টেট লেভেল ট্যাক্সের যেগুলো জিএসটির জন্য বলতে পারেন বন্ধ হয়ে গেছে, সেগুলো কি হতে পারে? একটা হচ্ছে সেলস ট্যাক্স বা সেলস ভ্যাট। ওকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা নিশ্চয়ই শুনেছেন নাম, আগে ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বিভিন্ন জায়গায় আছে, আজও আছে, ইভেন বাংলাদেশে এখনও ভিএটি নিয়েই কাজ হয়। ওকে, তো আরেকটা হচ্ছে এন্টারটেনমেন্ট ট্যাক্স। ওকে, আরেকটা হচ্ছে সেন্ট্রাল সেলস ট্যাক্স লিভাইড বাই সেন্টার অ্যান্ড কালেক্টেড বাই স্টেটস। ওকে, এই ধরনের হয় কিছু কিছু। ওকে, অক্ট্রয় অ্যান্ড এন্ট্রি ট্যাক্স, এটা কি? কখনো কোনো মাল স্টেটে এন্ট্রি করছে, তো সেই মুহূর্তে সেখানে যাতে ট্যাক্স দেওয়া হয়, সেই ধরনের জিনিস হয়। পারচেজ ট্যাক্স, লাক্সারি ট্যাক্স। ওকে, লটারির উপর, গ্যাম্বলিংয়ের উপর, ব্যাটিংয়ের উপর, বিভিন্ন কিছুর উপর ট্যাক্স ছিল, সেই জিনিসগুলো অনেকটা নয়, বন্ধ হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি জিএসটি কাউন্সিলের কথা বলি, যেই মেম্বারগুলো জিএসটি কাউন্সিলে থাকেন, জিএসটি একটা কাউন্সিল বানানো হবে না, যাতে করে বিভিন্ন কিছু কন্ট্রোল করা হয়, রুলস অ্যান্ড রেগুলেশন কন্ট্রোল করা হয়। সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট লোক হবেন অবশ্যই, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার হবেন। ওকে, চেয়ারপারসন থাকেন উনি অবশ্যই হবেন, কারণ জিএসটি রিলেটেড টু দ্যাট অনলি। আরেকটা হচ্ছে যে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইনচার্জ অফ রেভিনিউ অফ ফাইন্যান্স। ওকে, উনি একজন মেম্বার, সেখানে থাকবেন। আবার থাকবেন মিনিস্টার ইনচার্জ অফ ফাইন্যান্স অর ট্যাক্সেশন অর এনি আদার মিনিস্টার নমিনেটেড বাই ইচ স্টেট গভর্নমেন্ট। ওকে, ওনারাও মেম্বার হতে পারে, মাল্টিপল মেম্বার্স হবেন মাল্টিপল স্টেট থেকে। ওকে, এবার আমরা যদি জিএসটির বেনিফিট সম্বন্ধে আমরা কথা বলি, যে জিএসটির বেনিফিটটা কি। একটা হচ্ছে এই যে ইনপুট ক্রেডিট সিস্টেম যেটা বানানো হয়েছে, সেটার চক্করে কি হয়েছে, জিনিসটা সেলফ কন্ট্রোলড। এখানে কোনো কিছু না, মানে আলাদাভাবে আপনি কাগজ কলম নিয়ে গেছেন, সেখানে এবার গভর্নমেন্ট আপনাকে পেমেন্টের প্রুফ দিয়েছে, আপনি আবার সেটা নিয়ে আরেক ডিপার্টমেন্টে দিয়েছেন, কিচ্ছু করতে হবে না, সব অনলাইন আপনি ঢেলে দিয়েছেন, ইনপুট চলে এসছে। ওকে, যে আপনি পেমেন্টটা করেছেন। এবার আপনি যদি এটাকে আবার বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি ওই এডিশনাল টাকাটা দেবেন, পুরোটা দেবেন না, অনেকটা ইজি হয়ে গেছে। ওকে, ট্যাক্স কম্পিটিশন এসছে, কার মধ্যে এসছে, আর কোঅপারেশনও এসছে স্টেট আর সেন্ট্রালের মধ্যে, কারণ এখানে ডুয়েল মনিটরিং হচ্ছে, স্টেট থেকেও মনিটরিং হচ্ছে, সেন্ট্রাল থেকেও মনিটরিং হচ্ছে, যার জন্য এখানে কিন্তু কেউ ফাঁকি দেওয়ার চান্সটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে। তাতে কি হচ্ছে, যারা সৎভাবে
ব্যবসা করছে ওনাদের জন্য তো কোনো সমস্যা নেই, অসৎভাবে কেউ ব্যবসা করছে সেটা কিন্তু সমস্যার, ওকে, সেটা কিন্তু সমস্যা, সেটা হওয়া উচিত নয়, কারণ দেশের ট্যাক্স লাগবেই, দেশের রেভিনিউ লাগবে, আদারওয়াইজ উই ক্যান নট সার্ভাইভ। A lot of things are going on. You are making roads, you are making a lot of buildings, hospitals, schools, colleges, many things. So where from will you get the money? From taxes or any other sources. তো ওই সোর্সেসগুলো অনেকটা কম, সবচেয়ে বড় সোর্স হচ্ছে ট্যাক্স। তো সেই জিনিসটাতে কিন্তু চুরি হওয়াটা ঠিক নয়, ওকে। আরেকটা হচ্ছে যে ট্যাক্স এভেশন, যেগুলোতে মানে মানুষ ট্যাক্স চুরি করে, এই জিনিসটাও প্রচণ্ড পরিমাণে কমে গেছে, ওকে ওকে। আর এই টাকাগুলো এক্সট্রা টাকা আসাতে ওয়েলফেয়ারের জন্য কিন্তু এক্সপেন্ডিচার প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পেরেছে গভর্নমেন্ট। আর এতে মেক ইন ইন্ডিয়ারও কিন্তু একটা বুম চলে এসছে, মেক ইন ইন্ডিয়া বেড়ে গেছে, কারণ এটা থ্রোতে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্ডিয়ার যে প্রোডাকশানগুলো আছে সেগুলোর এই ট্যাক্স সিস্টেম সব কিছু প্রপার হয়ে যাওয়াতে ওনারা কম্পিট করতে পারছেন দেশেও বিদেশেও, ওকে। তো আরেকটা জিনিস আছে যেটা একটু আগে বলেছিলাম, চুরি চাবড়ি এগুলো নিয়ে বলেছিলাম, অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি, ওকে। এটাতে কি হচ্ছে, ওনারা কি করেছে, ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি বানিয়েছেন, NAAA, এটা মনে রাখবেন, এটা ঠিক আছে। তো এটা ওনারা আন্ডার সেকশন 171 অফ দ্য সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট 2017 ওনারা এটাকে বানিয়েছেন, ওকে। এবার ওনাদের অ্যাকচুয়ালি জেনারেলি কাজ কি হবে, কাজ এটা হবে যাতে করে এই যে ইনপুট ক্রেডিট দেওয়া হচ্ছে, অথবা এতে কিন্তু অনেক জিনিসের দাম কমেছে, এখন ধীরে ধীরে ইনফ্লেশন হয়ে সেটা বাড়ছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি লিটারালি জিনিসটাকে চিন্তা করেন, একটা জিনিসের কস্ট কিন্তু ওই টাইমের হিসাবে যদি ধরতাম, কস্ট কিন্তু কমার কথা, আর সিস্টেমটাই এমন, আর কমেছে, কিন্তু এর উপরে তো অবশ্যই ইনফ্লেশন বাগেরা হয়ে সেটা বেড়ে গেছে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। যদি সেটা না হতো, জিএসটি যদি না হতো, আর যদি সমস্ত এতগুলো ট্যাক্স যেগুলো আমি বলছি সেগুলো যদি কন্টিনিউয়াসলি থাকতো, তাহলে কিন্তু কি হতো, আরও বেশি ইনফ্লেশন আপনারা চোখে দেখতেন, নট ইনফ্লেশন কুড বি দ্য সেম, বাট টাকাটা আরও বেশি হতো, কারণ খরচা যারা কিনে আনছে ওদের কিন্তু খরচাটা আরেকটু বেশি হতো। তো ওভারঅল মিলিয়ে জিএসটির যে ফায়দাগুলো আছে, এই ফায়দাগুলো যদি আমাদের সিটিজেন না পায়, তাহলে দেয়ার ইজ নো ইউজ অফ কামিং আপ উইথ দিস রিফর্ম, ইউ আন্ডারস্ট্যান্ড। তো সেজন্য এই অথরিটিটা বানানো হয়েছে, সো দ্যাট দে ক্যান লুক আফটার দিস টাইপ অফ কেসেস অ্যান্ড দে ক্যান কন্ট্রোল দিস টাইপ অফ কেসেস, ইউ আন্ডারস্ট্যান্ড। তো এটা হচ্ছে ওনাদের কাজ। এবার আমরা যদি একটু বলে দিই কী ধরনের স্টেপ ওনারা নেন, ওনারা মিটিং করতে থাকেন জোনাল স্ক্রিনিং কমিটির সঙ্গে, চিফ কমিশনের সঙ্গে ওনারা কন্টিনিউয়াসলি মিটিং করতে থাকেন, রেগুলার মিটিং, সো দ্যাট দে ক্যান কন্ট্রোল দিস থিংস, ওকে। হেল্পলাইন খুলে দিয়েছেন যাতে করে সিটিজেনরা ডাইরেক্টলি ওনাদেরকে কমপ্লেইন করতে পারেন যে আমার ফালানা দোকানে গেছিলাম, সেখানে এমন করেছে, ওকে, এই ধরনের জিনিস। আর কমপ্লেন শুধু তাই নয়, ওনারা ইমেইলের থ্রোতে, পোর্টালের থ্রোতেও কমপ্লেন নিচ্ছেন NAA। এতে কি হচ্ছে, মানুষের জন্য অনেকটা ইজি হয়ে গেছে, কোথাও যদি জিএসটির কারবার প্রপারলি না চলছে থাকে আর সেটার থ্রোতে মানুষকে প্রফিট দেওয়া হচ্ছে না, আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, এই ট্যাক্স সেই ট্যাক্স দেখিয়ে আপনার থেকে ট্যাক্স নিয়ে নিচ্ছে, whereas they are taking GST already, so you can complain to NAA, they will look after this type of cases. আশা করছি আপনারা যথেষ্ট নলেজ পেয়েছেন এই ভিডিও থেকে, এগুলোর থেকে কিন্তু এক্সামের মধ্যে বিভিন্ন কিছু আসতে পারে। আর এর মাঝখানে আমি বলে দিচ্ছি, এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলো আমাদেরকে অনেকটা মোটিভেশন দেয়। আর ডেসক্রিপশানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন আর ক্লাস কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসগুলোকে লাইক করার জন্য।